ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কি বা মৃদুবাই। গ্রীষ্মের রূঢ়তা ছাপিয়ে প্রকৃতি জুড়ে চলছে সজল ঘনঘোর বর্ষার আবাহন। রোদ মেঘের লুকোচুরির খেলায় নগর জুড়ে কোথায় মন ভোলানো রাঙামাটির পথ? আছে কি এখানে নিঃসঙ্গ ঘুঘুর অলস ডাক? নেই হয়তো কিছুই। আবার থাকার পাল্লাটাও কি একেবারেই শূন্য? ইটনগরে আজও তো ফোটে ফুল, দৃপ্ত কৃষ্ণচূড়া, জারুলের বেগুনি জৌলস, সোনালুর হলুদ আভা স্মরণে এনে দেয় কি পেছনে ফেলে আসা কোনো লাজুক কিশোরীর জমকালো ঝুমকো কিংবা হারিয়ে যাওয়া মায়ের নোলক স্মৃতি? নাগরিক দৃষ্টি খানিক সময়ের জন্য থমকে দাঁড়ায় অমল ধবধবে সুন্দরে। গতির শহরে অলস চোখে প্রকৃতির মায়া দেখার সুযোগ হয়তো বেশি নেই, কিন্তু পথ চলতে ক্লান্ত মন কিছুটা শান্তির পরশ কি পায় না ফুটে থাকা সৃষ্টি সুখের উল্লাসে? ফুলেদের গাছেদের অপরূপ এই মায়া শহুরে জীবনে হয়তো গণ্ডিবদ্ধ, তবে তার আবেদন, তার আকর্ষণ, তার ঘোরে মজে যাওয়া ভাব কি মাপা যায় কোনো সীমারেখায়? রূপ সৌরভের এই উপস্থিতি বুকের গহীনে ভাবনার অতলে একই রকম সারা জায়গায় আটপৌড়ে পথিকের মনে, কবির মননে। আমাদের বাংলাদেশের তো 6টা ঋতু, 6টা ঋতুর 6 রকমের রূপ হয়। আমার কাছে মনে হয় কৃষ্ণচূড়া হচ্ছে গ্রীষ্মের আরেকটা রূপ। এই যে গ্রীষ্মের এত রঙিন ফুল, সেটা যেন প্রকৃতিতে একটি নতুন প্রাণের সঞ্চার করেছে। যখন রুক্ষ প্রকৃতি, তখন এই বৃষ্টির আগে কিন্তু এক ধরনের মনের বৃষ্টি ঝরিয়ে যায়। এই ফুলের রং, ফুলের গন্ধ, কিছু ফুলের হয়তো গন্ধ নেই, কিন্তু তার রঙের শোভা আমাদের একটা অন্য ধরনের অনির্বচনীয় গন্ধ ছড়িয়ে যায়। গ্রীষ্ম ফুলের রূপমাধুর্য এড়িয়ে যাওয়ার সাধ্যকার। এই রূপ দিয়েই হয়তো প্রকৃতিও জানান দেয় নগরীর ফুসফুস হয়ে বেঁচে থাকার তীব্র ঘোষণা। গ্রীষ্মের প্রকৃতির যে বৈচিত্র্য এবং প্রকৃতির যে উপহার, সেটা আমরা একেবারে প্রাগৈতিহাসিক কাল থেকে আমরা উপভোগ করছি, এবং বলা যায় যে আমাদের এই যে অস্বস্তি গরমের, সেটা থেকে মুক্তি দিতেই কিন্তু প্রকৃতি আয়োজন করে রেখেছে আমাদের জন্য। দরজায় এখন কড়া নাড়ছে জ্যৈষ্ঠ, অচিরেই ঝড় বৃষ্টির দামামা বাজিয়ে বিদায় নিবে গ্রীষ্ম। সতেজ প্রাণের জলসায় মুখর হবে চারপাশ, শত ভিড়েও মানুষ উদ্দীপনা পাবে মুক্ত আনন্দে বাঁচার। গ্রীষ্মের তীব্র রোদ এবং তাপদাহকে উপেক্ষা করে প্রকৃতির আয়োজন যেন হার মানায় সকল রুক্ষতাকে। যান্ত্রিক জীবনে প্রকৃতির এই শোভা যেন একচিলতে প্রশান্তি বয়ে নিয়ে আসছে প্রকৃতিপ্রেমীদের চোখে। আর এজন্যই হয়তো কবি লিখেছেন, কৃষ্ণচূড়ায় রাঙা মঞ্জুরি কর্ণে আমি ভুবন ভুলাতে আসি বর্ণেও গন্ধে। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা।